ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। বলে নামাজ কেমনে কায়েম করতে হবে? বলে ব্যক্তিগত জীবনে নিজের নামাজি হওয়া লাগবে। কি ব্যক্তিগত জীবনে নামাজ, পারিবারিক জীবনে নামাজ, সামাজিক জীবনে নামাজ, অর্থনৈতিক জীবনে নামাজ, রাজনৈতিক জীবনে নামাজ, আন্তর্জাতিক জীবনের নামাজ। বলে 6 জায়গায় নামাজ কায়েম করা লাগবে, নামাজ বাস্তবায়ন করা লাগবে। বলে নিজে ব্যক্তিগত জীবনে শুধু নামাজ পড়বা, তোমার স্ত্রী সন্তান তোমার পরিবার নামাজ পড়বে না, এটার নাম নামাজ কায়েম না। কি বলে ব্যক্তিগত জীবনে নামাজ পড়লা, পারিবারিক জীবনেও নামাজ হয়ে গেল। বলে সামাজিক ভাবে নামাজ কায়েম করা লাগবে। বলে সমাজের মানুষকে নিয়ে তোমার নামাজ পড়া লাগবে। তুমি একা নামাজ পড়লে পার পাবে না। বলে কেন? আমার আল্লাহ তাআলা জানা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার আমার বান্দা আর বান্দিরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ওই জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো আর তোমার আহাল পরিজনকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলে ব্যক্তিগত জীবনে তুমি নামাজ পড়লা, মনে করছো নিজে বাইচা গেছি, আর কেউ বাঁচে বাঁচুক না বাঁচে না বাঁচুক জান্নাত তো পায়া লাইছি। বলেন না, নিজের নামাজ পড়া জান্নাতে যাবা তা হবে না। হাসরের ময়দানে তোমার অধীনস্থ যারা আছে রে, তারা মামলা দায়ের করবে, রব্বানা আরিনাল্লাদাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ তাআলা দরবারে মামলা দায়ের করবে, আয় রব কেন আমাকে জাহান্নামে দেন? বলে নামাজ পড়ো নাই। বলে আল্লাহ নামাজ না পড়লে যে জাহান্নামে যেতে হবে এই বিষয়ে তো কেউ আমাকে বলে নাই। বলে কেন? তোমার বাবা কি নামাজি ছিল না? বলে হ্যাঁ। বলে তোমার বাবাও কি তোমার নামাজের কথা বলে নাই? বলে না। বলে তোমার স্বামী কি নামাজি ছিল না? বলে হ্যাঁ। বলে তোমার স্বামী কি কখনো তোমাকে নামাজের কথা বলে নাই? বলেন না। বলে তোমার স্ত্রী নামাজি ছিল? বলে হ্যাঁ। বলে স্বামী তুমি নামাজ পড়ো নাই, তোমার বিবি কি তোমাকে নামাজ পড়ার কথা বলে নাই? বলে হ্যাঁ। কেন পড়ো নাই? বলে সন্তান বাবার উদ্দেশ্যে ওই দিন হাসরের ময়দানে ডাক দেয়া বলবে, বাবা বলবে আমি নামাজ পড়ি নাই কেন? বলে কেন নামাজ পড়ো নাই? বলে তোমার সন্তান কি নামাজ পড়ে নাই? বলে হ্যাঁ পড়ছে। তাইলে তুমি কেন পড়ো নাই? ও গোলাম, ওই হাসরের ময়দানে মামলা দায়ের করবে, বলবে যে ব্যক্তির কারণে আজকে জাহান্নামে যাইতেছে, রবের সামনে মামলা দায়ের করে বলবে, আয় রব আমার বাবা নামাজ পড়ছে, কোনোদিন আমাকে বুঝায় নাই। আমার ছেলে নামাজ পড়ছে, আমাকে কোনোদিন বুঝায় নাই। আমার বিবি নামাজ পড়ছে, আমাকে কোনোদিন বলে নাই। আমার স্বামী নামাজ পড়ছে, আমাকে কোনো সময় বলে নাই। আরে আমার সমাজের অমুক ব্যক্তি নামাজ পড়ছে, সমাজের কাউকে বলে নাই। বলে সমাজের কেউ, সমাজের সবাই নামাজ পড়ছে, আমাকে নামাজের কথা বলে নাই। বলে অর্থনীতিতে বলে টাকা ইনকামের বেলায় তারা নামাজি ছিল, টাকা ইনকাম করছে, নামাজ পড়ছে, কিন্তু আমাকে বলে নাই। বলে এইভাবে রাজনীতি করছে, বলে রাজনৈতিক নেতৃত্ব দিছে, নেতা নামাজ পড়ে নাই। বলে নেতা নামাজ পড়ে নাই, কেন পড়ে নাই? বলে ওই নেতার অনুসারীরা নামাজ পড়ছে, নেতা নামাজ পড়ে নাই। বলে কাল হাসরের ময়দানে ওই নেতা মামলা দায়ের করবে, আয় আল্লাহ আমার অনুসারীরা নামাজ পড়ছে, আমাকে নামাজের কথা বলে নাই। বলে অনুসারীরা ওই দিন হাসরের ময়দানে মামলা দায়ের করবে, আয় আল্লাহ আমার নেতা নামাজ পড়ছে কিন্তু আমাদেরকে নামাজের কথা বলে নাই। ও আল্লাহ, আয় আল্লাহ আন্তর্জাতিক ভাবে যখন মামলা দায়ের করবে, আয় আল্লাহ অমুক ব্যক্তি নামাজ পড়ছে, অমুক দেশের সবাই নামাজি ছিল, আমরা যে বেনামাজি ছিলাম আমাদের কখনো নামাজের কথা বলে নাই।
সব মামলা দায়ের করবে। রব বলবে গোলাম বলো কেন বলো নাই? ও গোলাম ওই দিন কিন্তু কেউ ছাড়া পাবে না, সবাই ধরা পড়বে। কেন? আমার আল্লাহ তাআলা জানায়া দেয় কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, বলে নিজের নামাজ পড়ে জান্নাতে যাবা যাইতে পারবা না, বলে তোমার অধীনস্থ যারা আছে রে সবাইকে নামাজি বানায়া সবাইকে নিয়ে তোমার জান্নাতে যাওয়া লাগবে, একা একা জান্নাতে যাওয়ার কোনো রাস্তা থাকবে না। আপনি মনে করছেন যে আমি এত ভালো আমল করি আমারে আটকায় কেনা? বলে আপনার অধীনস্থ যদি একজন জাহান্নামে যায় আপনি পার পাবেন না। কেমন? বলে একটা ঘটনা, এক রাখাল এক মালিকের কাজ করে, মালিকের বাড়িতে 12 মাস থাকে, গরু চড়ায়। তো মালিক একদিন রাখালরে বলছেন, রাখাল চাও গরুর পাল নিয়া ওই নদীর কিনারায় সুন্দর সবুজ সবুজ ঘাস হয়েছে, ঘাস খাওয়াও। তো সকাল থেকে আসর পর্যন্ত সুন্দরভাবে ঘাস খাওয়াইছে, সব গরুগুলোর পেট টইটুম্বুর হয়ে গেছে, কিন্তু ওই গরুর পালে একটা বাছুর ছিল, ছোট বাচ্চা। এই বাচ্চাটা আসরের পরের থেকে রাখাল আর খুঁজে পায় না। সন্ধ্যা বেলায় যখন রাখাল গরু নিয়ে ঘরে গেছে, মালিক বলতেছে রাখাল ছোট একটা বাছুর ছিল সেটা কই? কয় মালিক সকাল থেকে সুন্দরভাবে গরুগুলো তো পেট পুড়ে খাইছে, টইটুম্বুর হয়ে গেছে, কিন্তু আসরের পরে এই বাছুরটারে খুঁজে পাচ্ছে না। বলে রাখাল শোনো, ওই বাছুর যতক্ষণ পর্যন্ত তুমি খুঁজে আনবা না ততক্ষণ পর্যন্ত তোমার ঘরে জায়গা নাই, খাওয়া নাই, বেতন নাই, সব বন্ধ। বলে এবার বাছুর খুঁজতেছে। হাসরের ময়দানে আপনি বড় তাবলীগ ওয়ালা, আপনি বড় চরমনাই ওয়ালা, আপনি বড় এলেম ওয়ালা, গাট্টি গুট্টা নিয়ে হাসরের ময়দানে উঠবেন, দৌড়াইবেন। রব বলবে কই যাও বান্দা? আল্লাহ জান্নাতে। কেন? জীবন চিল্লা লাগাইছি, চরমনাইয়ের মাহফিল একটাও বাদ দিই নেই, এলাকার মধ্যে মাদ্রাসায় পড়াইছি, এত বড় আইলেম শিখছি, এই কারণে জান্নাতে যাইতেছি। বলে তোমার হিসাব নিকাশ দিয়া তারপরে যাও। বলো তোমার সংসারের হালাত কি? বলে আল্লাহ আমার 3 ছেলে 3 মেয়ে। বলে হালাত কই তারা? বলে আল্লাহ 3 ছেলেই হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, শায়খুল হাদিস, বিয়া দিছি সব আলেমা, হাফেজা আলেমা। বলে 2টা মেয়ে, একটা মেয়ে হাফেজা আলেমা, আরেকটা মেয়ে শুধু হাফেজা, আর একটা মেয়ে ভার্সিটিতে পড়াইছিলাম, দ্বীনি লাইনে পড়াইছি, দুনিয়ার লাইনে পড়াইছি। বলে কই তারা? বলে বড় মেয়েরে বিয়া দিছি, হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস। ছোট মায়েরা বিয়া দিছি, মেজো মায়েরা বিয়া দিছি, এটাও হাফেজ, মাওলানা, মুফতি। বলে ছোট মেয়েটারে বিয়া দিছি, এটা দুনিয়ার লাইনে বিশাল বড় চাকরিজীবী, জজ, ব্যারিস্টার। বলে কই তারা? বলে এই যে আল্লাহ 3 ছেলে 3 ছেলের বউ, এই যে 2 মেয়ে 2 মেয়ের জামাই। বলে আরেকটা কই? আল্লাহ এটা তো দুনিয়াতে থাকতে ছিল, কিন্তু হাসরের মাঠে যখন দাঁড়ায় গেছি তখন আর খুঁজে পাই না, তখন আর খুঁজে পাই না। আল্লাহ বলবে গোলাম তোমার ওই মাইয়েরে খুঁজে না পাওয়া পর্যন্ত তোমার জান্নাতে যাওয়া হবে না, এইটারে আগে খুঁজে লো। খুঁজতে 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 দেখবে যে জাহান্নামের কিনারায় বৈশা বৈশা কাঁদতেছে। রবের কাছে বলবে রব খুঁজে পাইছি, এ তো জাহান্নামের কিনারায় বয়া বয়া কাঁদতেছে। বলে কি কারণে? বলে আয় রব, দুনিয়ার জমিনে সব কাজগুলো দিন অনুযায়ী করছি, কিন্তু এই মেয়েটারে দুনিয়া শিখাইতে যায়া
এই মেয়েটা দুনিয়ার সঙ্গে জড়ায়া যাইয়া আখিরাতকে ভুলে গেছে। বলে ওই মেয়ে যতক্ষণ পর্যন্ত গুনাহ মাফ হবে না, যতক্ষণ পর্যন্ত সে জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত তুমি বাবাও জান্নাতে যাইতে পারবে না। উপায় কি হবে? আমাদের হালত কি? আহা, বলে পরহেজগার হতে হলে 1 নম্বর গুণ হলো রবের ঘোষিত অদৃশ্যের উপরে ঈমান আনা। 2 নম্বরে ওয়াকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। 3 নম্বর গুণ হলো অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই সম্পদ তোমার না রে গোলাম, ওই সম্পদের মালিক কে? ওই সম্পদের মালিক হলেন আমার আল্লাহ। ওই রব বলেন আমি তোমাকে যে সম্পদ দিলাম, ওই সম্পদ তোমার নয়, ওই সম্পদের তুমি আমানতদার, ওই সম্পদের তুমি ম্যানেজার। বলে তোমার দায়িত্ব হলো আমানতদারিতার সাথে আমি রবের রাস্তায় সম্পদ ব্যয় করা। এই 3টা গুণ পরহেজগার যারা হবে তার এই 3টা গুণ থাকবে। কিন্তু আমাদের অবস্থা কি? এই 3 গুণের খোঁজ আছে? বলে একটা আছে তো আরেকটা নাই, আরেকটা আছে তো আরেকটা নাই। কিন্তু আমরা সবাই নিজেকে এমন ভাবে বলি যে আমরা বিশাল বড়। কি আমরা এমন ভাবে প্রকাশ করি যে আমাদের মতো আর কেউ হয়ই না। বিশাল বড় নামাজি, বিশাল বড় রোজাদার, বিশাল বড় ইবাদত গুজার, সকাল সন্ধ্যায় জিকির করি, তাসবিহ তাহলিল পড়ি, মানে এমন একটা অবস্থা যে আমার মতো আর কে আছে। হাজিরিন, রব আমার বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন ফি কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তা কদিম জামিউল আলমি ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন। আল্লাহ তাআলা বলতেছেন যালিকাল কিতাব, এটা এমন একটা মহাগ্রন্থ, লা রাইবা ফি, যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। দুনিয়ার জমিনে এমন একটা ধর্মগ্রন্থ নাই, এমন একটা কিতাব নাই যার মধ্যে ভুল নাই। কিন্তু প্রত্যেকজন লেখক, তার কবি, সাহিত্যিক, লেখক, গবেষক, পণ্ডিত, পুরোহিত যত লেখনী লিখেছে, প্রত্যেক লেখনীর শেষের দিকে, শেষের পৃষ্ঠায় বিশেষ দ্রষ্টব্য লেখা। তিনি লিখেছেন আমার লেখনীতে যদি কোনো ভুল ত্রুটি থাকে দয়া করে জানাবেন, পরবর্তী সংস্করণে তা সংশোধন করা হবে। কি ঠিক কিনা? কিন্তু পৃথিবীর জমিনে এমন একটা মহাগ্রন্থ আছে রে, যার শেষের পৃষ্ঠায় বিশেষ দ্রষ্টব্য লেখে নাই, বরং ওই মহাগ্রন্থের শুরুতেই ওই মহাগ্রন্থের লেখক জানায়া দিতেছেন যালিকাল কিতাব, এটা এমন একটা মহাগ্রন্থ লা রাইবা ফি, যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। বান্দা সন্দেহ করলে তোমার ঈমান নাই। গোলাম কেমন সত্য, কেমন নির্ভুল একটা কিতাব, কেমন নির্ভুল একটা মহাগ্রন্থ। পৃথিবীর জমিনে ওই ব্রিটিশ মিউজিয়ামে 1250টা ধর্মগ্রন্থ পাওয়া যায়। 1249টা ধর্মগ্রন্থ গবেষণা করে ভুল পাওয়া যায়। একটা ধর্মগ্রন্থের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। একটা জের, একটা জবর, একটা পেশ, একটা নুক্তারও কোনো পরিবর্তন হয় নাই। কেমন ও গোলাম,
কেমন পরিবর্তন নাই? কেন পরিবর্তন নাই? কেন আজ পর্যন্ত এই কোরআনের ভুল বের করতে পারে নাই? কেন? আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, নিশ্চয়ই কোরআন নাজিল করলাম আমি, এই কোরআনের হেফাজত করব আমি। কে কে? এজন্যই আজ পর্যন্ত এই কোরআনের কেউ ভুল বের করতে পারে নাই। কেবল ওই মক্কার জমিনে কোরআন নাজিল হবে বলে এখনো নাজিল হয় নাই। মক্কার জমিনে কোরআন পাঠাইবেন আমার আল্লাহ, আমার নবী এখনো নবুয়ত পায় নাই, 23 বছর বয়স কেবল। ওই মক্কার জমিনে আয়ামে জাহিলিয়াতের যুগ চলে বলে এমন অবস্থা, বলে কেমন? বলে যুবতীরা, নারীরা ঘর থেকে যদি সম্মান নিয়ে বেরোইতো আর সন্ধ্যাবেলা সম্মান হারায়া ঘরে ফিরতো, ওরে বান্দা, কোন নারী যদি ইজ্জত নিয়ে ঘর থেকে বাহির হইতো, ইজ্জত হারাইয়া সন্ধ্যাবেলা বাড়িতে ঢুকতো, এরে গোলাম আয়ামে জাহিলিয়াত এমন। কেমন? বলে আয়ামে জাহিলিয়াতের যুগে এমন অবস্থা, এই মা বোনরা ইজ্জত দিয়েছে, ধর্ষিতা হয়েছে, কিন্তু হত্যা করে নাই। ও গোলাম, বাংলাদেশটা এখন এমন যেন আয়ামে জাহিলিয়াত কেউ ছাড়িয়ে গিয়েছে। এখনকার সময় এই বাংলার জমিনে শুধু যুবতীদেরকে ধর্ষিতা করা হয় না, ধর্ষণ শুধু করা হয় না, ধর্ষণ করার পর হত্যা করে ব্রিজ থেকে নিচেও ফালাইয়া দেওয়া হয়। এই কয়েকদিন আগের ঘটনা। ও গোলাম, এমন এক আয়ামে জাহিলিয়াতের সময়, এমন এক জাহিলিয়াতের যুগ চলতেছে। আমার নবীজি এখনো নবুয়ত পায় নাই। আমার নবীজি যখন দেখলেন আয়ামে জাহিলিয়াতের অবস্থা, আমার নবীজি 23 বছর বয়সে মক্কার জমিন থেকে 3 মাইল উত্তরে, কোথায়? ভালো করে ইতিহাস মনে রাখেন। মক্কার জমিন থেকে 3 মাইল উত্তরে জাবালে নূর নামক পাহাড়ে হীরা গুহা নামক গর্তের ভিতরে 23 বছর বয়স থেকে নিয়ে টানা 40 বছর বয়স পর্যন্ত এই 17টা বছর ধ্যানমগ্ন অবস্থায় রবের কাছে শুধু দোয়া করতেছে, আয় রব, এই গ্লানিযুক্ত সমাজকে গ্লানি মুক্ত বানায়া দেন। আয় আল্লাহ, অন্ধকার যুগকে আপনি আলোয় পরিণত করে দেন, অন্ধকারের মধ্যে আলো জ্বালায়া দেন। আয় আল্লাহ, এরে নবীর উম্মতের যুবক, আমার নবী এইভাবে দোয়া করতেছে। আরে যেই দিন আমার নবীর বয়স 40 পূর্ণ হয়েছে, 40 পূর্ণ হওয়ার একদিন আগেও নবুয়ত দান করে নাই। ওরে গোলাম, এই যে 29 তারিখে চরমনাইয়ের জমিনে ওই সফরে ছিলাম, ওই দিকে একটা সফর ছিল, সফর শেষ করব চরমনাইয়ের জমিনে দুপুর বেলা গেলাম। আরে আমিরুল মুজাহিদিন সৈয়দ ফজলুল রেজাউল করিম হাফিজাহুল্লাহ পীর সাহেব চরমনাই বুখারী শরীফের দর্শ দিতে যাইয়া বলে, জামি সাহেব দর্শের কিতাবের মধ্যে বসবেন, দর্শে বসবেন, ওই বুখারী শরীফের দর্শ দিতে হবে। পীর সাহেব হুজুর দর্শ দিতেছে, পাশে বসে বসে দর্শ শুনতেছি। আমার মতো গুনাহগার পীর সাহেব হুজুরের দর্শে বসার সুযোগ হয়েছে। ছাত্র হিসেবে দর্শ নিতেছিলাম, মহিলা মাদ্রাসায় তিনি দর্শ দিতেছিলেন। যখন তিনি তিরমিজি পড়াইতেছেন, শামায়েলে তিরমিজির মধ্যে একটা হাদিসের ব্যাখ্যা করতেছেন, আর আল্লাহর কুতুব যখন শামায়েলে তিরমিজি পড়াইতেছিলেন, ওই তিরমিজির মধ্যে নবুয়তের ঘটনাটা তিনি উল্লেখ করে শুনাইতেছিলেন, বুঝাইতেছিলেন। ওখানে লেখা আছে, পীর সাহেব হুজুর পড়াইতেছেন, বলেন নবীজির 40 বছর পূর্ণ হওয়ার একদিন আগেও নবুয়ত দান করে নাই। বলে 40 বছর বয়স যেদিন পূর্ণ হয়েছে, 610 খ্রিস্টাব্দ 21 আগস্ট 20 রমজান দিবাগত রাত্রে শবে সাদিকের সময় জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেছে, আকৃতি হাজির হলেন। বলে এত বিকট এক আকৃতি, আমার নবীজি দেখে ভয় পায়া গেলেন। বলে কেমন আকৃতি ছিল? বিশাল বড় এক
ফেরেশতা হাজির হয়ে গেছে, বিশাল বড় আকৃতির একজন মানুষ হাজির হয়ে গেছে। এই জিবরাইল আমিন যখন হাজির হয়েছেন, আমার নবীজি আটকে উঠছেন। বলে এত বিশাল আকৃতিতে হাজির হয়েছে দেখে ভয় লেগে গেছে। বলে কত বিশাল আকৃতি, এরে গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন ফেরেশতা বানিয়েছেন, প্রধান চার ফেরেশতা জিবরাইল, ইসরাফিল, মিকাইল আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে চার ফেরেশতাকে এত বিশাল করে বানাইছেন। বলে এই চার ফেরেশতার এক একজন ফেরেশতার মাথাটা এত বড় এত বড়। বলে গরুরে পানি খাওয়ায়নি, এটারে কি কয়? গাদা, চারি। বলে প্রধান চার ফেরেশতার এক একজন ফেরেশতার মাথাটাকে যদি চারি বানানো হয়, চারি, বলে গোটা দুনিয়ার পানি যদি ওই চারির মধ্যে ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানিও জমিনের মধ্যে পড়বে না। এত বড় বিশাল এক আকৃতির ফেরেশতা জিবরাইলকে সহ আকৃতিতে পাঠিয়ে দিলেন। আমার নবীজি ভয় পেয়ে গেলেন, ডাক দেয়া বলতেছেন, মানান্তা শেখ, ও শেখ আপনি কে, আপনার পরিচয় কি? জিবরাইল আমিন পরিচয় দেন। বলে আনা জিবরাইল। বলে আমি আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ তাআলার বার্তাবাহক জিবরাইল, আমি আল্লাহ তাআলার দূত জিবরাইল। বলে কেন আসছেন? বলে নবী ও মুহাম্মদ, এতদিন পর্যন্ত আপনি শুধু আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিলেন, এতদিন পর্যন্ত শুধু প্রিয় বান্দা ছিলেন। আমার আল্লাহ তাআলা আজকে আমাকে পাঠাইয়েছেন, এখন থেকে আপনি শুধু প্রিয় বান্দা নয় রে, এখন থেকে আপনি আল্লাহ তাআলার প্রিয় বান্দা, নবী এবং রাসূল। নবুয়তের সিলমোহর পিঠ মোবারকে লাগায়া জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ও নবী ইকরা, হে নবী পড়ুন। আমার নবী এমন নবী রে, জীবনে কোনোদিন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে নাই, জীবনে কোনোদিন মক্তবে আর মাদ্রাসায় যায় নাই। আমার নবী জবাবে বলতেছেন, আনা বিকারি, আমি পড়তে জানি না। আমার নবীকে বুকের সঙ্গে জড়াইয়া জিবরাইল আমিন জোরে এক চাপ দিয়া ছেড়ে দিয়া দ্বিতীয়বার ডাক দিয়া বলতেছেন, হে নবী ইকরা, হে নবী পড়ুন। দ্বিতীয়বার আমার নবীজি ডাকের সাড়া দেয়, জবাব দেয়, আনা বিকারিম, আমি পড়তে জানি না। দ্বিতীয়বার আমার নবীকে বুকের সঙ্গে জড়াইয়া চাপ দিয়া ছেড়ে দিলেন। তৃতীয়বার বললেন, হে নবী ইকরা, হে নবী পড়ুন। তৃতীয়বার আমার নবী বললেন, আনা বিকারিম, আমি পড়তে জানি না। তৃতীয়বার বুকের সঙ্গে জড়াইয়া চাপ দিয়া ছেড়ে দিয়ে ডাক দিয়া কয়, এ নবী ইকরা। চতুর্থবার আমার নবীকে যখন বলতেছেন, এ নবী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবী আমার, আজকে তো খুশির দিন, কেন কান্না করেন গো আল্লাহর নবী? ও নবী বুঝেছি কেন কান্না করেন, ও নবী কেন কান্না করেন বুঝেছি। আপনি জন্মের আগেই তো আব্বা জানকে হারাইছেন, এজন্য বোধহয় কান্না করেন। আজকে যদি আব্বাজান দুনিয়া জমিনে বাইচা থাকতেন, না জানি কত খুশি হয়ে যাইতেন, এই জন্য বোধহয় কান্না করেন। আমার নবী বলেন না। বলে নবী কেন কান্না করেন? বুঝেছি, জন্মের 6 বছর পরে আপনি আম্মা জানকে হারাইছেন, আজকে যদি আম্মা জান বাইচা থাকতেন বড় খুশি হইতেন, এই জন্য কান্না করেন। বলেন না না। বলে তাইলে কেন কান্না করেন? ও আল্লাহর নবী বুঝলাম। বলে কেন? ও আল্লাহর নবী, আপনি তো দরিদ্র, আপনার তো সম্পদ নাই। ও নবী, দ্বীনের দাওয়াতের কাজে গেলে সম্পদের প্রয়োজন আছে, এজন্য বোধহয় কান্না করেন। ও গো আল্লাহর নবী, ওই আল্লাহ তাআলার জাতের কসম, আমি আপনার ঘরে আসার আগেও 2 জন স্বামীকে হারাইছি। ও নবী, তৃতীয়বারে আপনাকে গ্রহণ করছি, ওই 2 জন স্বামীর ধন সম্পদ আমার ঘরে আছে রে। মক্কার জমিনে আমি সবচাইতে বড় ধনী। ও নবী, আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বললাম, আমার যা ধন সম্পদ আছে, ও নবী, সব আপনার দ্বীনের রাস্তায় দান করে দিয়েছি। আমার নবী কান্না থামায় না, আমার নবী কান্না থামে না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার ডাক দিয়ে বলে, নবী কেন কান্না থামায় না? ও নবী বুঝেছি,
আমি বিবি খাদিজা আপনার ঘরের বিবি আপনার কাছে যদি কালেমা না গ্রহণ করি বাইরের মানুষ তো কালেমা গ্রহণ করবে না, এই জন্য বোধহয় কান্না করেন। ওগো আল্লাহর নবী, আল্লাহকে সাক্ষী রেখে বললাম আপনি আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মাজান খাদিজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। দরজার ফাঁকা দিয়া হযরতে আলী, ছোট মানুষ, সব চাইতে কম বয়সী সাহাবী, সর্বপ্রথম কালেমা পড়েছেন হযরতে আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার ফাঁকা দিয়ে সব দেখছেন, সব শুনছেন। দরজাটা ধাক্কা দিয়ে কয়, মুহাম্মদ তোমরা দুইজন ঘরের মধ্যে যা করছো, যা বলছো সব কিন্তু আমি দেখছি আর শুনছি। ও মুহাম্মদ, আর দেরি করতে চাই না, তুমি আমাকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। হযরতে আলী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন।